হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অবশ্যই ভালো থাকতে হবে আমার ভিডিও দেখার জন্য। তো আমি এর আগে আমার কালিম্পং ট্যুরে ফার্স্ট ব্লগটা শেয়ার করেছিলাম। তো এবার করছি সেকেন্ড ব্লগ। যেহেতু অনেকগুলো জায়গায় গিয়েছি, তো সেই সব ভিডিও যদি একসঙ্গে ছাড়তে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে একদম ইচ্ছেও করবে না। তার জন্য আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করছি। আর চলো এবার আমার সাথে তোমরাও সব ঘুরে নাও কালিম্পংয়ের। তো আমরা যে ফার্স্ট হোটেলটাই ছিলাম কালিম্পংয়ে গিয়ে, তো সেখান থেকে বেরিয়ে সাইট সিন দেখার জন্য বেরিয়ে গিয়েছি। এবার ওখানে গিয়ে যেখানে আমরা হোমস্টেগুলোতে ছিলাম, সেখানে বেশির মধ্যে রাতটুকু স্টে করার জন্যই শুধু থাকা, সারাদিন তোমাদের ঘোরাফেরা। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে ক্যাকটাস গার্ডেনে। তো এ দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস ছোট বড়, ওদের মাথায় আবার ছোটো ছোটো ফুলও হয়েছে, বিভিন্ন রকম ক্যাকটাসের বিভিন্ন কালারের ফুল। আর এই দেখো কত বড় বড় লম্বা লম্বা ক্যাকটাস। এগুলোর বিভিন্ন নাম আছে, কিন্তু সেগুলোর নামগুলো আমার মনে নেই আর আমি খেয়ালও করিনি। আর যখন এর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম না, বীভৎস ভয় লাগছিল, মানে গা হাত পা কেমন শিরশির করছিল। প্রত্যেকটা ক্যাকটাসের কাঁটাগুলো এরকম বড় বড়, দেখো কত অনেকটা বড় বড় কাটা। আর আর এই ক্যাকটাসগুলো না, মানে কিছু কিছু জিনিস ভেবেছিলাম নিয়ে আসবো, যে এনে আমাদের এখানকার যে ওয়েদার সেখানে বড় করব, কিন্তু এগুলো বড় হবে না, কারণ ওখানকার ওয়েদার যেহেতু ঠান্ডা ওয়েদার, যার কারণে ওগুলো ওখানে ভালো থাকে, আমাদের এখানে নয়। এখানে দেখো কত বড় বড় পুরো তবলার মতন সব ক্যাকটাস। কাঁটাগুলো কিন্তু বেশ শক্ত আর একটু বড়। এই ধরনের ক্যাকটাসগুলো খুব একটু মানে সচরাচর দেখতে পাই আর কি এখানে। এগুলো খুব একটা দেখা যায় না যেহেতু পাহাড়ি এলাকায়। ঠান্ডা বলছি, বাট আমরা যখন গিয়েছিলাম খুব একটা ঠান্ডা ছিল না। আমাদেরকে দেখেই বুঝতে পারছো যে জাস্ট একটা নর্মাল ড্রেস গায়ে দিলেই হয়ে যাচ্ছে, এক্সট্রা কিছু চাপাতে হচ্ছিল না। ওই দেখো আবার একটা কাকটাস গাছে সাদা রঙের ফুল ফুটেছে। আর এখানে নানারকম পাতা বাহার, মানে এগুলোই হচ্ছে গাছ, এগুলোই হচ্ছে ফুল। এগুলোকে বড় করে এবার সাজাবে। তো বললাম না, ভেবেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু আমাদের সঙ্গে যে আরেকটা দিদি গিয়েছিল, তো ওই দিদিটা বললো কি যে এগুলো এখান থেকে নিয়ে গেলে, ওরাও নিয়ে গেছিলো এর আগে কোথায় পাহাড়ি কোনো এলাকায় বেড়াতে গেছিলো, কিন্তু সেগুলো মরে গেছে। কিন্তু ওয়েদারটার জন্য ওখানকার ওয়েদার খুবই সুন্দর। আর প্রত্যেকটা মানে জায়গাতে এরকম পাহাড়ের উঁচুতে হাঁটতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিলো। আর এই দেখো তারপর চলে এলাম আমরা ডেলো পার্কে। এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স না প্রায় 1-1.5 ঘন্টা। আর প্রত্যেকটা মানে গাড়িতে করে চড়তে হয়। যখন সত্যি খুব কষ্ট হচ্ছিল। আর এই দেখো ডেলো পার্ক, মানে আমি যখন কালিম্পং মানে শিলিগুড়ি থেকে যখন কালিম্পং আসছিলাম, যখন তিস্তার পাড় দিয়ে আসছিলাম, তো তখন ভাবছিলাম যে কখনোই গাড়ি থেকে নামবো, একটা ভয় কাজ করছিল। কিন্তু এখানে তো প্রত্যেকটা জায়গাতেই গাড়ি করে যেতে হচ্ছে, গাড়ি করে আসতে হচ্ছে। ঠাকুরের নাম নিয়ে গেছি। আর ওই দেখো দূরে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছিলো। ডেলো পার্কটা হচ্ছে পুরো সৌন্দর্য, মানে পার্ক যেরকম হয় খুব সাজানো গোছানো, পুরো সেরকম। পাহাড় আর মেঘ এই দুটোর সমন্বয়ে প্রত্যেকটা জায়গা ভীষণই সুন্দর। তারপর দেখলাম এখানকার মানুষরা খুব পরিশ্রমী আর খুব পরিষ্কার। দেখো ঘরগুলো কালারফুল, খুব সুন্দরই লাগছে প্রত্যেকটা হোমস্টে। একটা জায়গা ছেড়ে যখন আমরা আরেকটা জায়গাতে যাচ্ছি, তো সেখান থেকে আবার সেটা অনেক বেটার ভিউটা। তো প্রত্যেকটা জায়গায় খুব একটা একটা জায়গাতে আর খুব সুন্দর। তো ডেলো পার্কটা দেখার পর আমরা চলে এলাম রামধুরা ভিউ পয়েন্টে। এটাও আরও 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 ভালো। প্রত্যেকটা জায়গাতে বেশিক্ষণ করে থাকতে পারছিলাম না, যেহেতু আরও অনেক দেখার জায়গা ছিল। তো কিছুক্ষণ থেকে ওখানে ছবি টবি তুলে তারপর আমরা ব্যাক করে আসছি। তারপর ওখান থেকে গেলাম আমরা জলসা বাংলোতে। এই দেখো এখানে মানে সব পাহাড়ি রাস্তা, সবটাই তাই, একদিকে খাদ একদিকে পাহাড়। আর এখানে জলসা বাংলোতে ট্রি হাউসটা হচ্ছে খুব ফেমাস। এই দেখো যে যে বড় বড় যে ট্রিগুলো রয়েছে, তার সাথে ওরা মানে সেট করে হাউসগুলো বানিয়েছে। যে যেখানে থাকে সে সেখানে গিয়ে ওখানে স্টে করে। তো আমরা এখান থেকে ঘুরিয়ে মানে সব কিছু ঘোরা দেখাশোনা হওয়ার পর আমরা যাবো হচ্ছে ইচ্ছেগাঁওতে। এই দেখো ট্রি হাউস, টপ ট্রি হাউস। আর প্রত্যেকটা জায়গা থেকে মানে ভিউ, মানে কিছু বলার নেই, ভিউ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ভিউ মানে বীভৎস সুন্দর। ওখানে গিয়ে মানে ফিল করাটাই সব থেকে বেটার, যে এত ভালো লাগে ওখানে গিয়ে বসে থাকলে কিছুক্ষণ। কিন্তু সব জায়গায় বেশিক্ষণ বসা যাচ্ছে না, মানে দুপুরের দিক করে মানে সন্ধ্যের আগে না মানে হোমস্টেগুলোতে ঢুকে যেতেই হবে, কারণ সন্ধ্যের পর থেকে পুরো অন্ধকার ওখানে, মানে কিছুই দেখা যাবে না। যাই হোক জলসা বাংলো থেকে ঘুরে আমরা যাচ্ছি দেখো ইচ্ছেগাঁওতে। এখানে প্রত্যেকটা টার্নে মনে হচ্ছে মনে হয় চলে এসেছে হোটেলটা, কিন্তু 1-2 মিনিটের রাস্তাঘাট দেখো মানে পুরো প্রাণ হাতে নিয়ে যাওয়ার মতন। আর রাস্তা যেহেতু প্লেন নয়, ইট পাটকেল মতন রয়েছে, যদি একটা ইট যদি একটু সরে মতো যায় তাহলে পুরো একদম খাদে।
আর এই দেখো প্রত্যেকটা ওখানে তো কোনো ফ্যান নেই, এই জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর হাওয়া আসে, মানে তার মধ্যে ব্ল্যাঙ্কেট লাগছে ওখানের মধ্যে। সন্ধ্যের পর থেকে আরও ঠান্ডা লাগে। যখন আমরা গিয়ে পৌঁছলাম 3টে হয়তো বাজে, 2:30-3টে, কিন্তু তখন অতটা ঠান্ডা লাগছিল না। এটা দিয়েছিল, এখানে 3খানা রুম ছিল, এটা ছিল আমাদের রুম, এখানে আমি আর দিদি ছিলাম। পাশের রুমে ওই দিদিটার ওর মেয়ে ছিল, আর নিচে ওরা 3টে ছেলে পুরো ছিল নিচে। আর যাই হোক রুমগুলো খুব সুন্দর, দেখো প্রত্যেকটা জানলা থেকে ভিউ দেখা যাচ্ছে। মানে যখন আমরা একটা হোমস্টে থেকে যখন আরেকটা হোমস্টেতে যাচ্ছি, এটা থেকে সেটা আরও বেটার লাগছে। তো দুপুরে আমরা ফ্রেশ হয়ে গিয়ে ওরা সব মানে বলা ছিল রান্নাবান্না সব করে রেখেছে। আর এখানে দেখো বিভিন্ন মানে বাড়িগুলো ভীষণ কালারফুল, আর তার সামনে পুরো কালারফুল সব ফুল গাছ। তো প্রত্যেকটা মানে সকালবেলা যেখান থেকে বেরোচ্ছি সেখান থেকে আমরা টিফিনটা সকালে ব্রেকফাস্টটা সেরে বেরোচ্ছি, আর দুপুরবেলা 2:30-3টার মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি, ওখানে লাঞ্চটা করছি। এখানে দেখো ওটা সবজি করেছে, আলু মাখা করেছে, আর তারপর ডিম করেছে, ডাল করেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছে সাথে আছে হচ্ছে আচার। আর কাঁচাগুলো না মানে খুব টেস্টি খেতে। আর এই দেখো পাতাবাহারের গাছ, মানে প্রত্যেকটা ঘর ওরা খুব মানে বাইরের দিকটা না খুব সুন্দর করে সাজিয়েছে, এরকম গাছপালা, তারপর নানা রকম ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর লাগছে। আর এখানে আসার আগে মানে হোমস্টেগুলো থেকে দিদি আমাকে বললো যে অনেক দিন আগে থেকে নানা জায়গায় ফোন করে করে এগুলো সব বুক করেছে, যে কোন হোমস্টেতে কোথায় থাকবে। আমরা যে আসছিলাম রাস্তা দিয়ে, তো সেখানেও প্রচুর হোমস্টে ছিল, নানা রকম যেভাবে যেখানে থাকার পছন্দ করছে সেখানে থাকছে। তো এখানে আশেপাশে না খুব একটা খুব একটা দোকান নেই, তার জন্য তোমাকে মানে বেরিয়েছি আমি যতটা দেখলাম আর কি, কোনো দোকান নেই। আমি বেরিয়েছি ওখান থেকে টিফিন করে আমরা বেরিয়েছি, দুপুরে ওখানে খেয়েছি, রাতে ওখানে খেয়েছি, সকালবেলায় বেরিয়েছি এরকম। যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড লাগছিলো, কিন্তু টায়ার্ড লাগছিলো বলে ঘুমিয়ে পড়লে তো হবে না, এইসব ভিউ আমি বাড়ি থেকে দেখতে পাবো না, ঘুমটা আমি বাড়ি থেকেও ঘুমাতে পারবো। আর এই দেখো নিচে ওপরে করে আমরা উপরে এই ওপরে যে দেখছো দরজা দুটো, ওই রুমগুলো ছিলাম, আর নিচে ডান দিকে ছিল আমার জামাইবাবু, ওরা সব 3জন ছিল। আর আমি যতক্ষণ ওখানে ছিলাম না মানে ভাবছি যে মানে পুরো প্রকৃতিটাকে ক্যাপচার করে একদম নিয়ে চলে যাই সঙ্গে করে, খুবই সুন্দর লাগছিলো। এগুলো প্রত্যেকটা একটা হোমস্টে। আমরা যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু আরও অনেকটা উঁচুতে আমরা এসে তারপর হোমস্টেতে ছিলাম, এগুলো মানে আরও উঁচুতে। যখন আস্তে আস্তে একটু বিকেল হচ্ছে, আস্তে আস্তে না মানে তোমার মেঘগুলো কী বল ঘরের দিকে ঢুকে যাচ্ছে, মানে গায়ে পুরো লেগে যাচ্ছে। মানে কেউ যখন পাহাড়ে যেত তখন গল্প শুনতাম যে এরকম গিয়েছি, পাহাড়গুলো মানে মেঘ পুরো ঘরে ঢুকে যাচ্ছে এরকম। এই দেখো পুরো হোটেলে আস্তে আস্তে চলে আসছে, সত্যটা সন্ধে হচ্ছে, আস্তে আস্তে একটু ওয়েদার ঠান্ডা হচ্ছে, আর মেঘগুলো আস্তে আস্তে পুরো মানে হোমস্টেগুলোতে পুরো ছেয়ে যাচ্ছে, মানে খুবই সুন্দর, মানে অনুভূতিটা খুবই সুন্দর। এই বিকালবেলা আমাদের করে চা পকোড়া দিয়ে গেছিলো, যে যা চা খাবে, লিকার হলে লিকার, দুধ চা হলে দুধ চা, তার সাথে পকোড়া, ওটা একটু বিকেল করে দিয়ে দিয়েছিলো, যেহেতু সন্ধে হলে তো পুরো অন্ধকারেই। দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আমরা হোটেল মানে হোমস্টে, বারবার আমি হোটেল বলছি, হোমস্টেগুলো থেকে আস্তে আস্তে নিচে দিকে একটু নেমে এসে একটু ঘুরছি, কারণ সন্ধ্যের পর থেকে আর কোনো কাজ বাজ কি একটু সাইট সিন করার মতন কিছুই নেই। ওই রাস্তা দিয়ে বেরিয়ে ঘুরবে ফিরবে, নিজেরা নিজেরা গল্প করবে, এসবই। এখানে একা গেলে একদমই ভালো লাগবে না, যদি তোমরা ফ্যামিলি নিয়ে যাও বা কয়েকটা দলবল নিয়ে যাও তাহলেই ভালো লাগবে। এই দেখো তোমাদেরকে বলছিলাম না মেঘগুলো ভেসে ভেসে আসছিলো, মেঘগুলো দেখো ভেসে ভেসে আসছে, আর আমরা সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছিলো দেখে, সবাই খুব খুশি। আর এই দেখো না এই নাচা গানা শুরু করে দিয়েছে এখানের মধ্যে, মানে ওকে এখন দেখছি আমার এখনই হাসি পাচ্ছে, কিন্তু বেশ মজা লাগছিলো। ওখানে গেছি, তো ওরা তাড়াতাড়ি করে মানে 9টা থেকে 9:30টার মধ্যে আমাদেরকে ডিনারটা দিয়ে দিয়েছিলো। ডিনারে ছিল মাংস আর রুটি। তো তারপর আর কিছু ভিডিও করিনি, নিজেরা গানের লড়াই, ছোটোবেলার যে গানের লড়াই যে খেলতাম আমরা, সেগুলো খেলছিলাম, নিজেরা নানা রকম অভিজ্ঞতা গল্প করছিলাম। তো এই করে রাতটা কেটে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, এদিকে সকাল সকাল উঠতে হবে, আবার 9টার মধ্যেই বেরিয়ে যেতে হবে টিফিনটা সেরে, মানে ব্রেকফাস্টটা সেরে। এই দেখো এখনও সেই মেঘ ভেসে ভেসে আসছে হোমস্টের দিকে, মানে পুরো গায়ে লাগছে। দূর থেকে যেরকম দেখা যায় যে মেঘগুলো এরকম জমাট বাঁধা, এখানে কিন্তু সেরকম নয়, পুরো মানে যেরকম কুয়াশা হয় ঠিক সেরকমই, মানে খুব ভালো লাগছিলো। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে আরেকটাতে, এটা হচ্ছে ইচ্ছেগাঁও। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে আরেকটা জায়গাতে, তো সেগুলো আমরা সাইট সিন করতে করতে যাব। এরপর যাবো আমরা লুঞ্চু, তোমরাও আমার সাথে যাবে লুঞ্চুতে। তো যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেকক্ষণ টাইম লাগে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব 9:30টার মধ্যে। তো আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো অবশ্যই জানিও।
আর আমার সাথে তোমরাও যাবে, তো একটু ওয়েট করে যাও। পরের ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতন টাটা।